ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে সানডে আর এখন বাজছে 10:30। আজকে আমাদের পুরনো বাড়িতে একটা গেট টুগেদার আছে, তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম। তো শৌভিকের মামার বাড়ির দিকের অনেকে আসছে। মাম্মাম বাবি তো অলরেডি ওই বাড়ি পৌঁছে গেছে। আমরাও ব্রেকফাস্ট করে স্নান সেরে ওই বাড়িতে চলে যাব। মোটামুটি 12টা 12:30 নাগাদ পৌঁছে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজছে 12:10 আর আমি একদম রেডি হয়ে গেছি। শৌভিক স্নানে ঢুকেছে, ও রেডি হলেই আমরা বেরোবো। শৌভিক, তোর আর কতক্ষণ লাগবে? প্রত্যেকবার শৌভিকের জন্য উই উইল বি লেট। এই হলো আমাদের বাড়ি। আমাদের বাড়ির একটু ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে নিচের তলা, এটা নিচের তলার লিভিং রুম। আর এটা এখানে বাবির ঘর ছিল। আর বাইরে যে ঘরটা দেখালাম ওখানে বাবি পড়াতো আগে, আর আমি আর শৌভিক উপরতলায় থাকতাম। এটা হচ্ছে শৌভিকের ওয়ার্ক প্লেস ছিল। এই যে শৌভিকের কম্পিউটার টেবিল, এখানে খাটটা ছিল, যেটা এখন আমাদের সেকেন্ড বেডরুমে যে খাটটা আছে ওটা এখানে ছিল আগে। হচ্ছে উপরতলার ডাইনিং স্পেস, এই যে ডাইনিং টেবিল। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। কত বড় ঠাকুরঘর ছিল, কালকের ব্লগে তোমাদের সাথে মামামের ঠাকুরঘরটা শেয়ার করেছিলাম। আর এইটা অ্যাকচুয়ালি ঠাকুরঘর ছিল, এখানেও কিছু ঠাকুর পাতা আছে। এটা হচ্ছে রান্নাঘর, এইদিকে ছিল বাথরুম, আর এই উপরতলায় ছাদ। এখানে একটা ফ্রিজ রাখা আছে। এটা আমাদের বেডরুম ছিল, আমার আর শৌভিকের বেডরুম ছিল। আর এই দাদাভাই আর তনু বৌদিরা চলে এসেছে। এই যে ছাদের বাবির ফুল বাগান, কত ফুল হয়েছে। এখনো বাবি আসে তো ফুলের পরিচর্যা হয়। দেখ কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে, দুটো গোলাপ পিঙ্ক কালারের। আর এইটা হচ্ছে উপরের ছাদটা। ভালো লাগছে বেশ, বল? অনেকদিন পর এলাম। আমরা শিফট করেছি জুন মাসে, তারপরে মাঝখানে একবার আমি এসেছিলাম, অ্যান্ড দেন আগেন আজকে এলাম। রান্না হচ্ছে সেটা দেখাই। এখানে দিয়ে গেল এই যে স্যালাড, তারপরে দেখাও এখানে ফিশ চপ আছে, ফিশ চপ, এখানে পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা, এটা মাটন, মাটন, আর এর ভিতরে আছে আস্তে করে ফ্রাইড রাইস, এই যে মিক্সড ফ্রাইড রাইস, আর এতে আছে চাটনি। এটা আছে চাটনি, আমের চাটনি। ফ্রিজে আইসক্রিম, আর এই জল, আর জলও দিয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিক মুহূর্তটা এই যে বসে রয়েছে, বসে শুয়ে পড়লো, আর এক একজন এসে এক একটু খাই যাচ্ছে। কেউ আচার দিয়ে যাচ্ছে, কেউ একটা কাঠি দিয়ে গেল, কেউ গায়ে চাপা দিয়ে গেল। আর আমি ভাবছি ডাক্তার ডাকবো ওটা কি করবো। মিশোর সাথে আলোচনা করছি, মিশো কি করা যায়। মিশো বলছে জানো না, তো আমি না কিছু বুঝতে পারছি না, দেখি কি হয়। কি কিরম খেলছে এখানটায়, ওরা দেখেছিল বাবা মনে নিচে আছে। তনু যাবে তো, দেখি ইচ্ছা তো আছে। জানি ওরাও তাই, তুমি কেউ বলে ওরাও তাই বলে না না হবে না, বাসি বক্সে একটু বড়। সবার সাথে বেশ আনন্দ হলো, খুব গল্প হলো, দারুণ মজা হলো। এখনও ওরা বাড়িতেই আছে, বাট ওরা যাবে আমাদের ফ্ল্যাটটা দেখতে। কিন্তু আমি আর শৌভিক একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, বিকজ আমাদের আবার মুভি দেখার প্ল্যান আছে।
মিরাজ সিনেমাসের ডানকি দেখতে, আর এইমাত্র ইন্টারভাল হলো, সত্যি খুব ভালো লাগছে, এখনো অবধি তো দারুণ লেগেছে। এখন বাজছে রাত্রি 10টা। ডানকি মুভিটা দেখে আমরা 8:30 পৌনে 9টা নাগাদ বাড়ি ফিরে গেছিলাম। তো আমার তো মুভিটা খুবই ভালো লেগেছে, স্পেসিফিক্যালি ফার্স্ট হাফটা খুবই এন্টারটেইনিং, আর শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসি পান্নু প্রত্যেকেই খুব ভালো অ্যাক্টিং করেছে। তো যদি তোমরা শাহরুখ খানের ফ্যান হও দেন অবশ্যই দেখে আসতে পারো মুভিটা। কি ওটা? দেখ কি সুন্দর বটল আর্টটা। ব্যাপক এটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাকে পূজা বৌদি গিফট করেছে। পূজা বৌদি মানে হচ্ছে সবিকের বড় মামার ছেলের বউ। তো পূজা বৌদির হাতের কাজ খুব সুন্দর, আমি ফেসবুকে দেখতাম, আর এই বটল আর্টটা আজকে পূজাদি দিল, আমার খুব খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর এই গিফটটা দিয়েছে হচ্ছে তনু বৌদি আর দাদা ভাই। তনু বৌদি মানে হচ্ছে, দাদা ভাই মানে হচ্ছে সৌভিকের মেজর মাসির ছেলে, আর তনু বৌদি তার ওয়াইফ। তো দেখা যাক এটা খুলি কি আছে দেখি। ক্যাসেরোল। এই যে ক্যাসেরোল, থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে 11টা, আর আমরা এইমাত্র ডিনার করে এলাম, আর কালকে যেহেতু ক্রিসমাস, তো এখন আমরা ক্রিসমাস ট্রি সাজাবো। এই হলো ক্রিসমাস ট্রি, আর এখানে সব অর্নামেন্টস, এই দিয়ে এখন ক্রিসমাস ট্রি সেজে উঠবে। হ্যাঁ, সেজে উঠবে। এই হলো আমাদের ক্রিসমাস ট্রি, সিম্পল অ্যান্ড সুইট। চলো আজকের ব্লগটা এখান অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।